তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে ৭৮ এবং ৭৯ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৭৮ পৃষ্ঠায় দেখো এখানে প্রথমে দেওয়া আছে গুণ ও ভাগের সম্পর্ক। গুণ এবং ভাগের সম্পর্ক। গুণ মানে হচ্ছে এই যে এই চিহ্নটাকে বলা হয় গুণ, আর ভাগ হচ্ছে যে এই চিহ্নটাকে বলা হয় ভাগ। তো এই গুণ এবং ভাগের সম্পর্ক এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো দেখো এখানে এই রাফি বলতেছে গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা, একই সংখ্যা বারবার যোগ করা, আর ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা। তো এই তাহলে গুণ এবং ভাগ হচ্ছে কি বিপরীত প্রক্রিয়া। একটা হচ্ছে বারবার এই যে যোগ করা, আর ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা। মানে ভাগ হচ্ছে বিয়োগ করা, আর এই গুণ হচ্ছে বারবার যোগ করা। গুণ হচ্ছে বারবার যোগ, আর ভাগ হচ্ছে বারবার বিয়োগ করা। তার মানে কি একটা প্রক্রিয়া আর একটা প্রক্রিয়ার বিপরীত বিপরীত প্রক্রিয়া। তো এখন এটার একটা উদাহরণ এখানে দেয়া আছে। এই যে দেখো এই চার্টে একটা উদাহরণ দেয়া আছে। যেমন দেখো এখানে 7 গুণ 4, তো 4 সাথে কত হয় 28। আবার এটা এই 7 গুণ 4, তো এটাকে যদি এই 7 এই সংখ্যাটাকে যদি আবার 4 বার যোগ করি, এই 1 2 3 4 4 বার যোগ করি, তাহলে কিন্তু আমরা 28 পাচ্ছি। মানে 4 দিয়ে গুণ করলেও 28 পাচ্ছি, এই 4 বার যোগ করলেও আমরা 28 পাচ্ছি। তার মানে এই বারবার যোগ করা এটাই হচ্ছে তোমার গুণ, আর এই যোগের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে গুণ। মানে বারবার যোগ করা সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। যেমন ধরো এই 7 যদি 4 বার না থেকে ধরো 7 যদি থাকে 50 বার, তাহলে 7 কি 50 বার লিখে যোগ করা সম্ভব? সেক্ষেত্রে কিন্তু অনেক লেখা, অনেক লিখতে হবে, এরকম পাশাপাশি অনেক লিখতে হবে। তো সেইভাবে না লিখে আমরা যদি 7কে একবারে 7 গুণ 50 দেই, তাহলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাব। আর যদি আমরা 7 এরকম বারবার যোগ করতে চাই, এবার 50 বার যদি যোগ করতে চাই, সেক্ষেত্রে অনেক জায়গা লাগবে, বা ওইটা আসলে আদর্শ নিয়ম না। তো এই কারণে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, আর ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ। যেমন ধরো এখানে 28 ভাগ 4 সমান কি 4 7 28, তার মানে 4 দিয়ে 28কে ভাগ করলে পাচ্ছি কত 7। তো এখন এই ভাগ 4 মানে এখান থেকে আমি এই যে 28কে যদি 4 দিয়ে ভাগ করি, তার মানে আমি এই দেখো এই 28 থেকে 4 একবার বিয়োগ করলাম 24 পেলাম, আবার পরের বার বিয়োগ করলাম 16 পেলাম, তারপরের বার বিয়োগ 3 বার বিয়োগ করলে 3 বার বিয়োগ করলে পেলাম হচ্ছে, মানে প্রথমবার 24 পেলাম, তার দ্বিতীয়বার হচ্ছে 20, তৃতীয়বার 16 পেলাম, চতুর্থবার যদি বিয়োগ করি 12 পেলাম, পঞ্চমবারে 8, ষষ্ঠবারে 4 পেলাম, অষ্টমবার যদি সপ্তমবার যদি 4 বিয়োগ করি, তাহলে এখানে পেলাম হচ্ছে 0। তাহলে 28 থেকে 0 আসার জন্য 4কে বিয়োগ করতে হলো কয়বার? 7 বার। আর এখানে দেখো সেই 7 আমরা একবারে ভাগ করেই পেলাম, যে 28কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমরা 7 পাই। তো 7 বার বিয়োগ না করে একবারে এই ভাগ করে দিলেই কিন্তু আমরা সঠিক মানটা পেয়ে যাচ্ছি। তার মানে এই বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। তো এরপরে দেখো আরও কিছু উদাহরণ দেওয়া আছে, যে গুণ ও ভাগ পরস্পর সম্পর্ক যুক্ত। আমরা গুণ এবং ভাগে উভয়ই যাচাই করার জন্য এই সম্পর্ক ব্যবহার করতে পারি। যেমন দেখো এই 6 গুণ 3 করলে, গুণ করলে কত পাবো? 3 6 18। এই যে 6 গুণ 3 মানে 3 6 কত 18। এখন এই যে সমান চিহ্নর বাম পাশে দুইটা সংখ্যা গুণ আকারে আছে, তো এই গুণ আর ভাগ যে একটার বিপরীত, সেটা কিভাবে দেখো, এই যে দুইটা সংখ্যা গুণ আকার আছে, আমরা যদি এইখান থেকে যে কোনো একটা সংখ্যা এই ডান পাশে নিতে চাই, তাহলে দেখো ভাগ হয়ে যায়। যেমন ধরো এই যে 6কে এক পাশে রেখে 3কে যদি 18 পাশে নিতে চাই, সেই ক্ষেত্রে 3 এই পাশে ছিল গুণ আকারে, এই পাশে হয়ে গেছে, দেখো এই যে ভাগ হয়ে গেছে। আবার 6কে যদি নেই, তাহলেও দেখো এই 6 এই পাশে গিয়ে এই 18 সাথে গিয়ে ভাগ হয়ে গেছে। তার মানে এই গুণ হচ্ছে ভাগের বিপরীত। এখানে দেখো 8 আর গুণ 4 যদি করি, 4 8 কত হয় 32। এখন এখান থেকে 4কে যদি আমরা এই পাশে নেই, 4কে যদি এই পাশে নেই, 32 ভাগ 4 হয়। আবার 8কেও যদি এই পাশে নেই, 32 ভাগ 8 হয়। দেখো এই যে এটাই কিন্তু নিচে দেখানো আছে। তো এরপরে নিচে একটা অঙ্ক আছে সরাসরি, সেই অঙ্কটা এখন দেখি। যে অঙ্ক আছে যে তাহসিনের 40টি রং পেন্সিল ছিল, সে পেন্সিলগুলোকে সমান 5 ভাগ করলো এবং রাতুলকে 2 ভাগ দিল। রাতুল কয়টি পেন্সিল পেল? তো এই অঙ্কটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে করা যায়, আর একটা হচ্ছে লিখিতভাবে করা যায়। তো গাণিতিক বাক্যের সাহায্যে যদি করি খুবই সহজ, এবং কোনো লেখালেখির বেশি প্রয়োজন নাই, সহজেই অ্যান্সারটা পেয়ে যাব।
আর লিখিতভাবে করলে সেটাও সহজ, তবে একটু লিখতে হবে। তো আমরা প্রথমে গাণিতিক বাক্যের সাহায্যে দেখি। গাণিতিক বাক্যের সাহায্যে যদি করি সেক্ষেত্রে এরকম লিখতে হবে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য লিখে দেখো এখানে আছে কি, তাহসিনের 40টি রং পেন্সিল ছিল তাহসিনের, সেই পেন্সিলগুলোকে সমান 5 ভাগ করলো এবং রাতুলকে 2 ভাগ দিল। তো সমান 5 ভাগ মানে কি 40, এটাকে ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে। তো 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা 1 ভাগে কয়টা পেন্সিল আছে সেটা পেয়ে যাব। এখন এই 1 ভাগে যতগুলি পেন্সিল থাকবে তার 2 ভাগ আবার রাতুলকে দিব, তার মানে এটাকে আবার গুণ করব কত দিয়ে, 2 দিয়ে। তো এখন এই সমান চিহ্ন দিয়ে দেখো এইখানে এই অঙ্কের ভিতরে ভাগ আছে, গুণ আছে। তো ভাগ আর গুণ যদি কোনো অঙ্কের ভিতরে থাকে তো প্রথমে যে চিহ্নটা থাকে সেটার কাজ আগে করতে হয়। যেমন এখানে আমরা বাম দিক থেকে যদি যাই তা আগে পাই ভাগ, এই গুণের আগে ভাগ চিহ্নটা পাই, তার মানে ভাগের কাজ আগে করব। 40কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5-এর নামটা পড়ো, 5 8 40, তার মানে এই 40কে 5 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 8, আর এই গুণ এখানে চলে আসলো 2। তো 8কে যদি 2 দিয়ে গুণ করি কত হয়, 8 দুগুণী 16। তাহলে দেখো গাণিতিক বাক্যের সাহায্যে সহজে আমরা পেয়ে গেলাম, এই 16 পেলাম। তো রাতুল কয়টি পেন্সিল পাবে, এই রাতুল যেহেতু এই যে এখানে বলছে যে রাতুলকে 2 ভাগ দিল, এই কারণে কিন্তু 2 গুণ হয়েছে। 1 ভাগে পাওয়ার পরে সেটাকে 2 দিয়ে গুণ করছি, তার মানে এই যে 16 পেলাম, এটা হচ্ছে রাতুলের পেন্সিল সংখ্যা। তো এখন লিখবো যে সুতরাং রাতুল 16টি পেন্সিল পেল, 16টি পেন্সিল পেল রাতুল। তো এটা হচ্ছে আমরা গাণিতিক বাক্যের সাহায্যে যদি করি এভাবে করতে পারি। তো এখন লিখিতভাবে কীভাবে করতে সেটাও দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা যদি আমরা লিখিতভাবে করতে চাই তাহলে লিখব যে 5 ভাগে পেন্সিল পেল 40টা পেন্সিলকে যেহেতু আমরা 5 ভাগ করব, তো 5 ভাগে পেন্সিল পেল তাহলে কয়টি, 40টি। এখন এখান থেকে 1 ভাগে কয়টা পেন্সিল সেটা বের করব। সুতরাং 1 ভাগে পেন্সিল পেল, 5 ভাগে যে পেন্সিল পাবে 1 ভাগে তার চেয়ে কম পাবে, আর কম হলে কি করতে হবে, ভাগ। 40 ভাগ হচ্ছে 5, এতটি। তো এখন এই 40কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত পাবো, 5 8 40, তার মানে 8টি পেন্সিল পাবে 1 ভাগে। তো সুতরাং এখানে রাতুলকে দেওয়া হবে 2 ভাগ পেন্সিল, তাহলে এই 2 ভাগে পেন্সিল পেলো কয়টি হবে, 1 ভাগে যা পাবে 2 ভাগে তার দ্বিগুণ পাবে, তার মানে 8 গুণ হবে এই সংখ্যা, এতটি পেন্সিল। তা 8কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণী 16, এই 16টি পেন্সিল পেলো 2 ভাগে। তাহলে রাতুল কয়টি পেন্সিল পাবে, 16টি পেন্সিল, এটাই হবে উত্তর। দেখো আরেকটাভাবে মনে রাখতে পারো, যখন আমরা 1-এর মান বের করব, তো যখনই যে কোনো সংখ্যা থেকে 1-এ আসবো তখন ভাগ করতে হয়। দেখো যে 5 থেকে 1-এ আসছি, এই 5 দিয়ে এই 40 এই মানটাকে ভাগ, আবার 1-এর পরে যখনই একটা বড় সংখ্যায় যাব তখন ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। দেখো যে এখানে 2 পাইছি না, 1-এর চেয়ে বড়, তো এই 2 দিয়েই যে গুণ করছি। তো এরপরে দেখো 79 পৃষ্ঠায় আরেকটা অঙ্ক, একই টাইপের অঙ্ক, যে 2 নম্বর অঙ্ক, যে তিশাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে 20 জন অতিথি প্রত্যেককে একটি করে কলম দেওয়া হবে, মানে 20 জন অতিথির প্রত্যেককে একটা করে কলম দেওয়া হবে। তো তিশা 120 টাকা খরচ করে 20টি কলম আনলো। এই যে 20 জন অতিথিকে একটা করে কলম দেওয়া হবে প্রত্যেককে, তাহলে সে 20টি কলম কিনে আনছে কত দিয়ে, 120 টাকা দিয়ে। এখন শিক্ষক পরে তাকে আরও 5টি কলম কিনতে বললেন, তাহলে আরও কত টাকা লাগবে। তো এই অঙ্কটা যদি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করি তখন দেখো কিভাবে করতে হবে, যে গাণিতিক বাক্য লিখে দেখো মোট কলম ছিল 20টি এবং তার দাম ছিল কত, 120 টাকা। তো এখন এই 20টি কলমের যে দাম হচ্ছে 120 টাকা, এখান থেকে একটি কলমের দাম বের করব। তো 20টি কলমের দাম যদি 120 টাকা হয় তাহলে একটি কলমের দাম কত হবে, এই 20 দিয়ে 120কে যদি আমরা ভাগ করি তাহলে একটি কলমের দাম পেয়ে যাব। তো একটি কলমের দাম যদি পেয়ে যাই, এখন বলছে যে আরও 5টি কলম কিনতে বললো, তো তাহলে একটি কলমের দাম যদি পাই তাহলে 5টি কলমের দাম কত হবে, এটাকে গুণ করব কত দিয়ে, এই 5 দিয়ে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে ভাগ আগে আছে, গুণ পরে আছে, তো ভাগের কাজ আগে করতে হবে। তো ভাগের ক্ষেত্রে যদি এই ভাজ্য এবং ভাজকের শেষে শূন্য থাকে, সেই শূন্যগুলো কাটাকাটি করা যায়, এই শূন্য আর এই শূন্য আমরা কাটতে পারি। তাহলে এখানে থেকে 12, এখানে থেকে 2, তো 12কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণী 12, এখানে পাবো 6, আর এই গুণ চিহ্নটা এখানে চলে আসলো, এই গুণ তারপর আছে 5 দিয়ে দিলাম,
তাহলে 5 আর 6 যদি গুণ করি 5 6 কত 30। তাহলে শিক্ষক পরে তাকে আরও 5টি কলম কিনতে বললো। এই যে আমরা একটি কলমের দাম বের করলাম, তারপরে যেহেতু আরও 5টি কলম কিনতে বলছি, তো 5 দিয়ে গুণ করলে আমরা 5টা কলমের দাম পেয়ে গেলাম। তাহলে আরও কত টাকা লাগবে? আরও এই যে 30 টাকা লাগবে। এটাই হচ্ছে তোমার গাণিতিক বাক্যের সাহায্যে যদি করি তাহলে এটা হচ্ছে উত্তর। আর এখন লিখিতভাবে কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। দেখো, লিখিতভাবে করলে প্রথমে আমরা যে দেয়া আছে যে 120 টাকা খরচ করে 20টি কলম কিনলো, তার মানে এখানে লিখবো যে 20টি কলমের দাম কত? দাম সমান হচ্ছে 120 টাকা। তো আমার প্রয়োজন হচ্ছে যে অতিরিক্ত যে আরও 5টা কলম কিন্তু সেই 5টা কলমের দাম জানাটাই হচ্ছে আমার প্রয়োজন। তাহলে 20টি কলমের দাম হচ্ছে 120 টাকা। সুতরাং এখান থেকে একটি কলমের দাম কত হবে? তো যখন আমরা একের মান বের করব তখন হচ্ছে এই যে সংখ্যার নিচে 1 লিখবো ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তার মানে 120 এই ভাগ কত হবে? ভাগ হবে হচ্ছে তোমার এই 20, এত টাকা। তো এখন একটি কলমের দাম পাইলাম এটা। এখন আমার কয়টা কলমের দাম প্রয়োজন? 5টা কলমের। সুতরাং 5টি কলমের দাম কত হবে? একটি কলমের যে দাম 5টি কলমের দাম তার চেয়ে বেশি হলে কি গুণ করতে হয়? 120 ভাগ হচ্ছে 20 এই গুণ হচ্ছে এই 5, এত টাকা। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে এই 0 কাটাকাটি করা যাবে, আর 2 দিয়ে 6 দিয়ে ভাগ করলে 12কে ভাগ করলে 6, আর এই যে গুণ আছে 5, তাহলে 5 6 কত হয়? 30 টাকা। দেখো, এই 30 টাকায় কিন্তু আমরা গাণিতিক বাক্যের সাহায্য করলেও 30 টাকা পেলাম উত্তর, যে 5টি কলমের দাম 30 টাকা। আর লিখিতভাবে করলে যে এইভাবে করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই ছিল তোমাদের 78 পৃষ্ঠা এবং 79 পৃষ্ঠার অঙ্ক। তো আমরা পরের ভিডিওতে 80 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।